সকলকে জানাই চারুশীলন আর্ট স্কুল বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা একটি গ্রামের ছবি আঁকবো, আর এই গ্রামের ছবিটাতে আমরা একটা রাস্তার পাশে একটা অনেক ডালপালা এবং গাছটা একটু বড় করে আঁকবো। যেহেতু আমরা গাছটা অনেক বড় করে আঁকবো এবং গাছটা আমাদের সামনে থাকবে, আর সে কারণে আমরা প্রথমে গাছটা এঁকে নিচ্ছি। এবং গাছটা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে অনেক ডালপালা ছড়িয়ে ছিটে গেছে, এবং ডালপালা করার পর পাতার যে অংশগুলো সেই অংশগুলো আমরা গাছে কলম দিয়ে করে নিলাম। সেখানে আমরা রং দিয়ে পাতাগুলো বের করব। এবং এবার কি করব, একটু দূরে আমাদের একটা গ্রাম আছে, আমাদের যে এই গাছের যে গোড়াটা আছে এখানে হচ্ছে রাস্তা হবে, রাস্তা থেকে অনেক দূরে বাড়িগুলো আছে। তো দুইটা ওখানে বাড়ি আঁকলাম, যেহেতু অনেক দূরে আছে বাড়িগুলো, আর সেই কারণে আমরা ওই বাড়িগুলো একটু ছোট করে আঁকলাম। বাড়িটা আমাদের দূরে আছে। তো বাড়ি আঁকা হয়ে গেল। বাড়ি আঁকার পর এবার আমরা বাড়ির পাশ দিয়ে আমরা একটা রাস্তা বের করলাম। রাস্তাটা একদম বাড়ির পিছন দিয়ে একদম আমাদের সামনে বেঁকে চলে এসেছে। এবং রাস্তার আঁকার পর রাস্তাতে আমরা একটা মানুষ ব্যবহার করব, যে মানুষটা কাঁধে করে রসের যে হাঁড়ি থাকে সেই হাঁড়িগুলো নিয়ে যাচ্ছে। তো মানুষটা আঁকার সুবিধার্থে প্রথমে আমরা একটা চতুর্ভুজ মতো একটা জামা করে নিয়েছি। তারপরে জামা করার পর আমরা তার নিচের যে পা দুইটা থাকবে পাটা করে নিয়েছি, তারপরে হাত, তারপরে আমরা মাথাটা করে নিয়েছি। এটা করার উদ্দেশ্য হলো একটাই, যে আমরা মাপটা যেন সঠিক হয়। এই জন্য আমরা প্রথমে একটা পেন্সিল দিয়ে খুব হালকা করে একটা মানুষের গঠনটা করে নিলাম। নেবার পর এই গঠনটা যখন আঁকা হয়ে যাবে, তারপরে আমরা পেন্সিল দিয়ে ফাইনালি শরীরের কোন জায়গাটা মোটা চিকন বা কত বড় হবে এগুলো আমরা পরে বের করব, তাহলে আমাদের সুবিধা হবে। তো প্রথমে আমাদের যে কোনো মানুষ আঁকতে গেলে প্রথমে আমরা মানুষের যে ফিগারটা আছে সেই ফিগারটাকে আমরা একদম প্রথমে হালকা করে এঁকে নিব, মাপটা সঠিক হচ্ছে কিনা। তারপরে ওই পুরা পেন্সিল বা কলম দিয়ে আমরা ফাইনালি এগুলো করে নেব। তো মানুষটার আমরা একটা মাপ পেয়ে নিছি, এই যে দৃশ্যতে মানুষটা কত বড় আঁকবো সে মানুষটা এঁকে নিছি। এখন আমরা আশপাশে যে দৃশ্য যেগুলো আছে সেগুলো আমরা এঁকে নিলাম। যেমন একটা পিছনে একটা গাছ আছে, বাড়ির পিছনে আবার হচ্ছে দূরের গাছপালা আছে, এগুলো আমরা এঁকে নিলাম। তো আমাদের মানুষটা আঁকার উদ্দেশ্য যে ও কত বড় জায়গা নিয়ে থাকবে সেই জায়গাটা আমরা পেয়ে গেছি, যার কারণে আমরা মানুষটা এঁকে রেখে দিলাম। এবার মানুষ যে রাস্তাতে হেঁটে যাচ্ছে সেই রাস্তাটা আমরা কি করলাম, এঁকে নিলাম। এবার আমরা একদম পুরা মানুষের যে মানে গঠন, জামা পরে আছে, লুঙ্গি পরে আছে, এগুলো আমরা একে একে সব এঁকে নেব। তো এভাবে যদি আমরা মানে আগে একটা হালকা করে গঠন এঁকে নিয়ে তারপরে ফাইনালি কোনো কিছু করি, তো যে কোনো ছবি আশা করি একদম ভালো হবে, কোনো বিকৃতি ঘটবে না, কোথাও বড় কোথাও ছোট এই জিনিসগুলো হবে না। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা শেখার মতো যদি কিছু পান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, বা এর পরবর্তী কি ছবি আঁকা দেখতে চান সেটাও বলতে পারেন। চেষ্টা করব আমরা আপনাদের কথা মতো ছবিগুলো আঁকতে। আর এই ছবিটা এঁকে আমরা পুরো ছবিটাতে রং করব ওয়েল প্যাস্টেল কালার রং দিয়ে। এবং যেহেতু আমরা প্যাস্টেল রং করব সেহেতু আমরা সরাসরি আমরা একদম সিগনেচার পেন দিয়ে ছবিটা এঁকেছি। তাছাড়া আপনারা ইয়ে হলে আগে পেন্সিল দিয়ে করে নেবেন, তারপরে ঠিক জেল পেন দিয়ে বা সিগনেচার পেন দিয়ে পরে আবার রং করতে পারেন। তো ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সকলেই খুব ভালো থাকবেন।